অফার করছে। এটির লক্ষ্য উদ্দেশ্য সবারই জানা যে এটি বাংলাদেশ যে তৃতীয় কিস্তির আশা করছে আইএমএফের কাছ থেকে, সেই তৃতীয় কিস্তির আগেই এই দলটি মূল্যায়ন করেছে। এই 15 দিন ধরে তারা তো বিভিন্ন দপ্তরের সঙ্গে মিটিং করেছে এবং তারা একটি খসড়া পত্র তৈরি করেছে, যেই প্রমাণপত্রটি বাংলাদেশ ব্যাংক এবং অর্থ বিভাগ এর শীর্ষ দুই কর্মকর্তা আইএমএফে পাঠাবে। তো এই শুনে এতদিন আসলে কি হলো, এতদিন কিন্তু আইএমএফ কোনো কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি কি হচ্ছে না হচ্ছে, বা সামনে আসলে এই কিস্তি ছাড় হবে কিনা, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি তারা কেমন দেখলো, এই সব কিছু নিয়েই হয়তো আজকে কথা হবে। সাংবাদিকরা তাদের কাছে অনেক প্রশ্ন করবে। আমরা দেখছি যে আইএমএফের ওই দলটি এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে অবস্থান করছে। অর্থ মন্ত্রণালয়ের যে 11 তলা সচিবের দপ্তর, সেখানকার সভাকক্ষে কিন্তু এই সংবাদ সম্মেলনটির আয়োজন করা হচ্ছে। তো কাজেই আশা করা হচ্ছে যে এই ঋণের ব্যাপার তো আছেই, এছাড়া যেহেতু এই আইএমএফ এই ঋণ দেবার বাইরেও এই আইএমএফ যেহেতু যাচাই বাছাই অনেকগুলো সূচকে করে, সেই সূচকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি কেমন সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে উঠে আসবে। জানিয়ে রাখি যে এই মিটিংয়ের ব্যাপারে সরকারি পক্ষের কর্মকর্তারাও কিন্তু তেমন কিছু বলেননি এতদিন। তবে আজকে আমি অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, অর্থ সচিবের সঙ্গে কথা বলেছি। অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে আইএমএফের সর্বশেষ বৈঠকটি ছিল, যেটিকেও তারা বলছে যে র্যাপ আপ মিটিং। সেই র্যাপ আপ মিটিং শেষে অর্থ প্রতিমন্ত্রী আমাকে যেটি জানিয়েছে যে যেহেতু ঋণ নেবে বাংলাদেশ এবং আইএমএফ যেহেতু ঋণ দেবে, একটি ব্যাংকের একজন ক্লায়েন্টকে বা যারা ঋণ গ্রহীতাকে যে সমস্ত শর্তে যে সমস্ত বিষয়গুলো বিবেচনা করে একটি ব্যাংক যেমন ঋণ দেয়, সেই সব কিছু বিষয়ে ওনার ভাষায় বাংলাদেশের সব কিছু তারা খোঁজখবর নিয়েছে এবং বাংলাদেশের সব কিছুতে আইএমএফ সন্তুষ্ট হয়েছে। আমরা আজকে দেখেছি যে আইএমএফের যে দলটা এতদিন ধরে সফর করছে, তারা কিন্তু আজকে খুব বেশি দলিল দস্তাবেজ নিয়ে আসেননি। দুই পক্ষের কর্মকর্তারা ছোট ছোট মানে একদম একটি পাতায় সারমর্ম লিখে তারা মুখে মুখে বসেছেন, অর্থ প্রতিমন্ত্রীকে সচিবকে বিস্তারিত বা সারমর্মটা বুঝিয়েছেন। এবং সেই সব কিছু শুনে প্রতিমন্ত্রী আমাকে এটি বলেছেন যে কয়েকটি জায়গায় বিশেষ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ কী পদক্ষেপ নেবে এটি আইএমএফ জানতে চেয়েছে। সুদের হারটির ব্যাপারে তো একটি সিদ্ধান্ত চলেই আসলে, ব্যাপার এটাও কিন্তু আইএমএফের পরামর্শ বা দিক নির্দেশনার ফল। এছাড়া রাজস্ব আয়ের ব্যাপারে একটি বড় লক্ষ্যমাত্রা দিয়েছে। আমরা সেখানে প্রশ্ন করেছি যে এই যে রাজস্ব বাড়ানোর কথা বলেছে, আয় বাড়ানোর কথা বলেছে, সেখানে মানুষের উপর অতিরিক্ত করের বোঝা চাপবে কিনা। অর্থ প্রতিমন্ত্রী বলেছেন যে সরকার মানুষের কষ্ট হয় এই ধরনের কোনো পদক্ষেপ সরকার নেবে না। এছাড়া আরও দুইটি বিষয় বলেছে যে আইএমএফ দুর্যোগ মোকাবেলা, জলবায়ু পরিবর্তন, এই দুই ইস্যুতে বেশ গুরুত্ব দিয়েছে, যে কারণে অতি সত্বর এই জুনের মধ্যেই তার ভাষায় যে দুটি দলিল হয়তো বাংলাদেশ প্রণয়ন করতে যাচ্ছে। তো আমরা এখানে আছি, আইএমএফের এই পূর্ব মূল্যায়ন কমিটি কি বলে এই ব্রিফিংটাও আমরা কভার করব, তখন দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। ফিরে যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল। সচিবালয় থেকে আইএমএফের বৈঠকের হালচাল জানাচ্ছিলেন সহকর্মী আজহাল লিমন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা